गुड मॉर्निंग बंधुरा आमी मितली किचेने सुतपा। आज आमी बानाबो सबार पछंदेर आलू मटरेर सब्जी। सब्जी बानाনোর জন্য প্রথমে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা সিজনাল মটরশুঁটি, খুব টাটকা একেবারে, দানাগুলো বেশ বড়, দানাগুলো সব ছোট ছোট নরম। সবকটা মটরশুঁটি আমি ফলনের মটর ছাড়িয়ে তরকারির জন্য। এরপরে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিলাম, তারপরে আমি হিং দিলাম আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি যাতে হিং জিরে ভালো করে ভাজা হয়ে যায়। এবার ডুমো ডুমো করে আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। অ্যাকচুয়ালি এখানে আমি জলে সেদ্ধ করব না, তরকারিটা স্বাদ আনার জন্য তেলেই আমি ফ্রাই করে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম আর আদা রসুনের বাটা, আর এখানে সঙ্গে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। এইভাবে আমি কষিয়ে নেবো আলুটার সঙ্গে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, পেঁয়াজটা ভাজা ভালো হয়ে যায়। এরপরে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ভেজে নিচ্ছি। এবার পরে আমি দিলাম টমেটো পিউরি, ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। এরপরে আমি সবুজ দানা মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মটরটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় আলু মশলার সঙ্গে। এরপরে আমি তরকারিতে একটু গরম জল দিলাম যাতে মশলার সঙ্গে তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়, সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে তরকারিটা আমার ফুটে উঠেছে। এরপরে কয়েকটা আলু আমি বের করে নিচ্ছি, মাস্ট করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে আমি ভালো করে আলুটা মাস্ট করে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি তরকারির ঘনত্বটা আনার জন্য। এবার আরেকবার ভালো করে নেড়ে দিয়ে আমি অপেক্ষা করবো তরকারিটা হয়ে এসছে কিনা সেটা দেখার জন্য। আরেকবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে তরকারিটা ঢেলে নিচ্ছি কড়াই থেকে। অসাধারণ হয়েছে তরকারিটা, আপনারা তো দেখছেন। এটা রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে। দুর্দান্ত এই রেসিপি। নামানোর আগে আমি 1 চিমটে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। নমস্কার।